গোপালগঞ্জে সংঘর্ষে নিহত রমজান কাজী, সোহেল মোল্লা ও ইমন তালুকদারের মরদেহ কবর থেকে তোলা হয়েছে, ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে মর্গে। এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন কুমার মণ্ডল, বলবেন যে গোপালগঞ্জে এখন কিন্তু কারফিউ নেই, ১৪৪ ধারা কোনোটাই নেই, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলাই যায়। জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন? জনজীবনের প্রভাব কিন্তু ভালোই লক্ষ্য করা গেছে। গোপালগঞ্জের সড়কে কিন্তু জনগণ বেরিয়েছে, সাধারণ মানুষ বেরিয়েছে, সকল শ্রেণী পেশার মানুষ বেরিয়েছে। স্কুল কলেজ খুলেছে, আদালত খুলেছে, অফিস আদালত খুলেছে, যে যার মতো তার প্রয়োজনীয় কাজ সারার জন্য বাইরে এসেছে। তো গোপালগঞ্জে জনজীবন যে স্বাভাবিক হওয়া শুরু করেছে, এর কারণটা হচ্ছে কারফিউ এবং ১৪৪ ধারা তুলে দেওয়ার কারণে। আমি এখন আছি কোর্ট এলাকায়। এখানে কোর্টের আদেশেই, গতকাল কোর্টের আদেশেই আজকে ৩ জনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। কবর থেকে উত্তোলন করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ২ জনের লাশ উঠানো হয়েছে গোপালগঞ্জ কবরস্থান থেকে, এবং আর একজনের সোহেল কাজীর লাশ, সোহেল রানার লাশ উত্তোলন করা হয়েছে তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া থেকে। তো গোপালগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে যে ৮টি মামলা হয়েছে, মামলায় কিন্তু ৮,৪০৪ জনকে আসামি করা হয়েছে। এই আসামিরা দের মধ্যে ৩১০ জনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখনও কিন্তু সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত হয়ে রয়েছে। পোশাকে আজকে সড়কের কিন্তু তেমন আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা যায়নি, যেহেতু কারফিউ এবং ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। গোপালগঞ্জে জনমনে কিন্তু একটা আতঙ্ক রয়েছে, সেটা হচ্ছে গ্রেপ্তার আতঙ্ক। এই গ্রেপ্তার আতঙ্ক জনসাধারণের মধ্যেও রয়েছে, কারণ হচ্ছে দুষ্কৃতিকারী যারা ছিলেন সেদিনের ১৬ জুলাই যারা ঘটনা ঘটিয়েছিল, তারা কিন্তু আত্মগোপনে রয়েছে। আত্মগোপনে থাকার কারণে এই সাধারণ মানুষের উপর সেই চাপটি পড়েছে। সাধারণ মানুষ চাচ্ছে তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যাতে হয়রানির শিকার না হয়, এই কারণে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। গোপালগঞ্জের ১৪৪ ধারা এবং কারফিউ নিয়ে গোপালগঞ্জের এই ছিল আমার সর্বশেষ। প্রসূন কুমার মণ্ডল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।